সর্বপ্রথম কোরবানি শুরু হয় আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল থেকে। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াত থেকে শুরু করেছেন তাদের ঘটনাগুলো। কাবিল সে বিবাহ করবে কাকে? তার সাথে যে মেয়ে হয়েছিল ওই মেয়েটাকে বিবাহ করবে, আকলিমা, কারণ সে সুন্দর। আর আল্লাহর হুকুম যে তাকে বিবাহ করা যাবে না, তার ছোট ভাই হাবিলের সাথে যে মেয়ে হয়েছে তাকে বিবাহ করতে হবে। যেহেতু কাবিল কোনোভাবেই মানে না, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য একটা কোরবানির ব্যবস্থা করেছিলেন। আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে তাদেরকে বলো কোরবানি দিতে, যাদের কোরবানিটা কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ দেওয়া হবে। ওই সময় কোরবানি কবুলের একটা নিয়ম ছিল, সেটা হলো গায়েবী আগুন এসে সেই কোরবানিগুলো পুড়িয়ে দিয়ে যেত। তখন বোঝা যেত যারটা পুড়িয়ে দিয়ে যেত তারটা আল্লাহর কাছে কবুল হতো। কাবিল কৃষি কাজ করত, আর হাবিল সে হচ্ছে মেষ চড়াতো, দুম্বা, এরপরে ছাগল, ভেড়া এগুলো চড়াইতো। কাবিল সে কিছু শস্য, নিম্নমানের কিছু শস্য সে সেই কোরবানির জন্য সেই স্থানে রেখে আসে। আর হাবিল তিনি তার যে দুম্বাগুলো আছে, দুম্বার ভিতরে সবচেয়ে যেটা ভালো, যেটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে, তার যেটা প্রিয়, সবচেয়ে তার যেটা পছন্দের, ওইটা তিনি জবাই করে সেখানে রেখে আসে। কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে গায়েবী আগুন এসে হাবিলের যে বস্তুগুলো ওগুলো পুড়িয়ে দিয়ে যায়। অর্থাৎ বোঝা যায় যে আল্লাহ তাআলা হাবিলের কোরবানিটা কবুল করেছেন। হাবিলের কোরবানিটা কবুল করলেন, এটা কাবিল সহ্য করতে পারলেন না। তিনি রাগান্বিত হয়ে তার ছোট ভাইকে বললেন, ক্বালা লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। বড় ভাই কাকে বললেন? ছোট ভাইকে বললেন। ছোট ভাই তিনি সাথে সাথে বড় ভাইকে উত্তর দিয়েছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই, রাগ হয়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশির জন্য, একমাত্র তাকে খুশির জন্য যারা কোরবানি করে, আল্লাহ তাআলা তাদের কোরবানি কি কবুল করেন। তাহলে আমরা কোরবানি দিতে গেলে এখানে আমাদের একটা শিক্ষা থাকা লাগবে। সেই কোরবানিটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে রাজি খুশির জন্য, কাকে ভয় করে, কার হুকুমটা মানার জন্য? আল্লাহর হুকুমটা মানার জন্য একমাত্র তাকে ভয় করে, তাকে খুশি করে যারা কোরবানি দিতে পারবে তাদের কোরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সম্মানিত হাজরিন, এই হাবিল কাবিল থেকে কোরবানি শুরু হয়। কাবিল যেহেতু হাবিলকে বলেছিল আমি তোমাকে হত্যা করব, তখন তার ছোট ভাই বলেছিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমার হাত বাড়াবো না। কারণ যিনি বিশ্ব জাহানের রব, যিনি সৃষ্টিকর্তা, যিনার কাছে মৃত্যুর পরেই হিসাব দিতে হবে, সেই রবকে আমি হাবিল ভয় করি। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, এক পর্যায়ে বড় ভাই ছোট ভাই হাবিলকে হত্যা করেই ফেলল। হত্যা করার পর তারা যেহেতু পৃথিবীর প্রথম মানব, ছোট ভাইকে কিভাবে গোপন করবে এটা তারা জানে না। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানাতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه
قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأولى سوءة أخي فأصبح من النادمين আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নোট করে দিয়েছেন, বড় ভাই ছোট ভাইকে যখন হত্যা করলেন তখন কিভাবে তাকে গোপন করবে জানে না, কারণ তারা সৃষ্টির প্রথম মানব। আল্লাহ তাআলা একটি কাক পাঠিয়ে দিলেন, সেই কাকটা কাবিলের সামনে মাটি খোঁড়া শুরু করে দিল। কোনো কোনো বর্ণনা আছে যে কাক একটা কাককে মেরে ফেলছে, ফেলার পর সে পা দিয়ে মাটি খুঁড়ে ওই কাকটাকে নিয়ে এসে সেই গর্তে রেখে দেয়, দিয়ে এরপরে মাটি দিয়ে সে উড়ে চলে যায়। এইটা কাবিল দেখেছে, দেখার পর সে আফসোস করতেছে, লজ্জিত যে আমি একটা কাকের যে বুদ্ধি, এই বুদ্ধিটাও আমার ভিতরে নাই। তিনি ওইটা দেখে তার ভাইকে গোপন করেছেন। তো আদম আলাইহিস সালামের যে আপনার 80 জন, মতান্তরে 220 জন, মতান্তরে 231 জন, সবগুলো সন্তান জোড়া জোড়া হয়েছিল। শেষে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিলেন, সেটা হচ্ছে হযরত শীস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওই সন্তানটাকে এই জন্য দিয়েছিলেন, হাবিলকে যে বড় ভাই হত্যা করেছিল তার শোকে চিন্তায় পিতামাতারা টেনশনে ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত শীস আলাইহিস সালামকে তাদেরকে উপহার দেন। শীস মানে হচ্ছে উপহার, আল্লাহ তাআলা তাদেরকে উপহার দিয়েছেন। সম্মানিত হাজিরিন, ওইটা হচ্ছে আপনার পৃথিবীর প্রথম কোরবানির সূচনা, কোরবানি শুরু হয়।